আজকে সকালে ঘুম থেকে উঠে মায়ের কথা খুব মনে পড়ছিল, জানি না কেন। যাই হোক, মার কথা মনে পড়লো, খাওয়া দাওয়া তো করতেই হবে, বাচ্চা আছে, স্বামী আছে আমার। যাই হোক, রান্না করতে চলে আসছি। রান্না করতে এসেই দেখি ফ্রিজে অনেকগুলো সবজি আছে। তো কি করব ভাবতে ভাবতে চিন্তা করলাম যে সবজি দিয়ে যে রান্না করে ল্যাবড়া আর ল্যাবড়া, আই ডোন্ট নো আপনারা কী নামে চিনেন, বাট আমি সবসময় মার কাছে শুনতাম এটা লাবড়া। তো মা যেভাবে রান্না করতো আমি ঠিকই আজকে সেভাবে রান্না করব। প্রথমেই সবজিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, সাইজ মতো করে কেটে নিয়ে এই সবজিগুলোকে আমি ধুয়ে সুন্দর করে লবণ দিয়ে এবং পেঁয়াজ অ্যান্ড কাঁচামরিচ দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। সুন্দর করে ঢাকনা ছাড়াই আমি সিদ্ধ করব যাতে কালারটা সুন্দর থাকে। তারপরে যে আরেকটা প্যানের মধ্যে পেঁয়াজ আর 5 ফোড়ন আর তেজপাতা আর 2টা শুকনো মরিচ দিয়ে এটা সুন্দর করে একটু ভালো করে একটু ভেজে নিব। পুরোপুরি লাল করতে হবে না, আর মোটামুটি ভাজা হলে তারপরে এর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দিব। সবজিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিব, ভালো করে নেড়ে মিশিয়ে নিব। যদি কোনো লবণ লেগে থাকে আরও, তাহলে আরেকটু লবণ দিব। তারপরে যেখানে একটু দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়া, তারপরে যেখানে একটু দিয়ে দিলাম কারি পাউডার। তারপরে এটাকে আবার নেড়ে নিব সুন্দর করে নেড়ে নিলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছু লাউ শাক পাতা, যেটা আমার গাছেই হয়েছিল, সেটা দিয়ে দিলাম। তারপরে যে সবশেষে একটু চিনি ছিটিয়ে দিলাম। চিনিটা ছিটিয়ে দিলে খেতে একটু ভালো লাগবে। তারপরে ধনেপাতা দিয়ে তারপরে এটা সুন্দর করে নাড়িয়ে নিলাম।